আজকে আমাদের টপিকের নাম হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ডু নট, আই রিপিট এভরিবডি, ডু নট মিক্স ইট আপ উইথ ইলেকট্রোম্যাগনেটিজম। ইলেকট্রোম্যাগনেটিজমে হোয়াট ডু উই সি? ইলেকট্রিসিটি ইউজ করে ম্যাগনেটিজম প্রডিউস করা। মনে পড়ে ইলেকট্রোম্যাগনেটিজমে উই হ্যাড সিন যে আমরা কিভাবে ইলেকট্রিসিটি ইউজ করে ম্যাগনেটিজম প্রডিউস করতে পারি। গাইস, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা না ঠিক উল্টা, একদম লিটারালি এই কনসেপ্টটার উল্টা কনসেপ্ট। সেটা কি? ম্যাগনেটিজম ইউজ করে কি প্রডিউস করব? ইলেকট্রিসিটি। আরেকবার ওয়ান মোর টাইম। ইলেকট্রোম্যাগনেটিজম জিনিসটা কি? ইলেকট্রিসিটি ইউজ করে ম্যাগনেটিজম। আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন জিনিসটা কি? ম্যাগনেটিজম ইউজ করে ইলেকট্রিসিটি। মানে আমরা লিটারালি উইল প্রডিউস কারেন্ট, আমরা কারেন্ট জেনারেট করব, রাইট? এটাই হলো আমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মেইন আইডিয়া এভরিবডি। নাও, so far we have seen that a current produces a magnetic field. However, the reverse is also possible. Reverse also holds true. There is a magnetic field can be used to produce a current. মাত্র যেটা বললাম, and this is what you call electromagnetic induction. Check this out. আমি দুইটা ম্যাগনেট নিলাম, দুইটা ম্যাগনেট নিয়ে ম্যাগনেট দুইটার মাঝখানে একটা ওয়্যার নিলাম। ওয়্যারটাকে নিয়ে I move it between the two magnets, as in I move it cutting the magnetic field. A wire is moved across a magnetic field. A wire is moved across a magnetic field as shown on the above on the left দেখাচ্ছে, রাইট? একটা ওয়্যার নিয়ে আমি জাস্ট এই ম্যাগনেটিক ফিল্ডটাকে কাট করলাম, মুভ করলাম ওর ভিতর দিয়ে। A small EMF is generated in the wire. কেমনে? The effect is called electromagnetic induction. Scientifically speaking, an EMF is induced in the wire. Language দেখো, EMF is, what is the word? Induce, মানে আগে ছিল না, আমার কোন একটা কাজ করার কারণে induced হইলো, that's why we use the term induced. Next, if the wire forms part of a complete circuit, the EMF makes a current flow. যদি এই ওয়্যারটা একটা কমপ্লিট সার্কিট হয়, তাহলে EMF টা সার্কিটের ভিতর দিয়ে কি ড্রাইভ করবে? একটা কারেন্ট ড্রাইভ করবে। And this can be detected by a meter called galvanometer. তুমি বলবো, wait a second, কারেন্ট বের করার জন্য why on earth would I need something else other than an ammeter? কারেন্ট বের করার জন্য তো আমার অ্যামিটার হলেই হইতো, তাহলে এখানে আবার এরকম ফ্যান্সি টার্মস গ্যালভানোমিটার কেন? I'm telling you why. গ্যালভানোমিটার অনেক স্মল কারেন্টও ডিটেক্ট করতে পারে। তুমি যদি নর্মাল অ্যামিটার ইউজ করো তখন অনেক লার্জ কারেন্ট লাগবে অ্যামিটারটাকে রিডিং করার জন্য, কিন্তু একদম স্মলেস্ট থেকে স্মলেস্ট ভ্যালু ডিটেক্ট করতে পারে হলো আমার এই গ্যালভানোমিটার। সবাই বুঝতে পারছে এই পার্টটা? নেক্সট, which is sensitive, এই যে মাত্র যেটা বললাম, which is sensitive to very small currents, একদম স্মলেস্ট থেকে স্মলেস্ট ভ্যালু আমি ডিটেক্ট করতে পারবো। The one shown in the diagram is a center zero type. Center zero type গুলো কি? Its pointers move to the left or to the right of the zero. যখন কোনো কারেন্ট নাই তখন কারেন্টের ভ্যালু দেখাবে জিরো, মাঝখানে পয়েন্ট করা থাকবে, সেন্টার জিরো। আর কারেন্ট ফ্লো করলেই যদি এক ডাইরেকশন থেকে কারেন্ট আসে রাইটের দিকে যাবে, আরেক ডাইরেকশন থেকে কারেন্ট আসলে লেফটের দিকে যাবে। উইল শো দিস গাইস, ডোন্ট ওয়ারি, আজকে আমরা দেখবো। ওর পয়েন্টার লেফটেও যেতে পারে, রাইটেও যেতে পারে, ডিপেন্ডিং অন দ্য কারেন্টের ডাইরেকশন। কারেন্টের ডাইরেকশন এর উপর ডিপেন্ড করে এই পয়েন্টারটা কি লেফটে যাবে নাকি রাইটে যাবে সেটা ডিটারমাইন্ড হয়। নেক্সট, the induced EMF and current can be increased by induced EMF আর current increase করার কি কি ওয়ে দেখো তো? moving the wire faster, using a stronger magnet, আরেকটা হলো increasing the length of the wire in the magnetic field. তিনটা ওয়েতে আমি বাড়াতে পারবো এই ইনডিউসড ভোল্টেজটাকে। কি কি ওয়েতে দেখো? ওয়্যারটাকে ফাস্টার মুভ করব, সেকেন্ডলি হলো ম্যাগনেট গুলোকে স্ট্রঙ্গার ম্যাগনেটস ইউজ করব, আর ফাইনালি লেন্থ অফ দ্য ওয়্যার ইন দ্য ম্যাগনেটিক ফিল্ডটাকে আমি বাড়াই দিব। ফর এক্সাম্পল, বাই লুপিং দ্য ওয়্যার থ্রু দ্য ফিল্ড সেভারাল টাইমস শোন অ্যাবাভ রাইট। ওয়্যারটাকে এরকম লুপ করে ফেলবো, একটা লুপ না দিয়ে মাল্টিপল লুপস নিলাম, মানে কয়েলের মতো বানায় ফেললাম।
The above results are summarized by Faraday's law of electromagnetic induction. উপরের সবগুলা কিসের ভিতর summarized? In Faraday's law of electromagnetic induction. In simplified form, this can be stated as follows. Simplified way তে Faraday's law কে আমরা কিভাবে visualize করতে পারি? The EMF induced in a conductor is proportional to the rate at which magnetic field lines are cut by the conductor. কোন রেটে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কাট হচ্ছে সেটা কি ডিটারমাইন করে দিবে আমার ইনডিউসড ইএমএফ টা। রেট অফ কাটিং অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইজ প্রপোর্শনাল টু দা ইনডিউসড ইএমএফ। বাংলায় বলি, তুমি যত বেশি নাম্বার অফ ফিল্ড লাইন্স যত তাড়াতাড়ি কাট করতে পারবা আমার ইএমএফ এর ভ্যালুটা তত কি হবে বেশি। হ্যাঁ, এটা বলতে কি বুঝাচ্ছি আমি বুঝাইনি এখনো, দেখাই দিব। I'll show this guys, I'll show this, এখনই দেখাবো, wait, I'll show this very soon. রেট অফ কাটিং অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝতেছি সেটা আমি আজকেই এখনই দেখাই দিব, একটু ওয়েট প্লিজ। ওকে সবাই দেখো, if the wire is not moving or is moving parallel to the field lines, there will be no induced EMF or current. Induced EMF across a coil. আগের বার তো আমি ওয়্যার দিয়ে দেখলাম, এখন এই সেম জিনিসটা কয়েল দিয়ে দেখবো। গাইস তাকায় দেখো, ম্যাগনেট থেকে যে ফিল্ড লাইন্স গুলো বের হচ্ছে এগুলো তো ইউ ক্যানট সি গাইস, এই ফিল্ড লাইন্স গুলো তুমি দেখতে পারবা না, রাইট? ক্যান ইউ সি দ্য ফিল্ড লাইন্স? নো, ফিল্ড লাইন্স গুলো দেখা যায় না। বাট আমরা সবাই জানি ফিল্ড লাইন্স অলওয়েজ ফ্লো ফ্রম নর্থ টু সাউথ। এই নর্থ থেকে সাউথে যাওয়ার সময় দেখো তো এই কয়েলটা ফিল্ড লাইন গুলাকে কি করলো, হোয়াট ইজ দ্য ওয়ার্ড গাইস, কাট করলো, কাট করলো। এখন যখনই আমি এটাকে মুভ করব, মুভ করলেই ল্যাঙ্গুয়েজ ইজ ফিল্ড লাইন্স আর কাট, ভোল্টেজ ইজ ইনডিউসড অর ইএমএফ ইজ ইনডিউসড। আমি যদি নিয়ে বসে থাকি তাহলে কিন্তু নো ফিল্ড লাইন্স আর কাট। কাট হবে তখনই যদি আমি ওকে কি করি, মুভ করি। If a bar magnet is pushed into a coil as shown above on the left, an EMF is induced in the coil. In this case, it is the magnetic field that is moving rather than the wire. Guys, আমি কাকে মুভ করে ফিল্ড লাইন কাট করব দ্যাট ইজ ইররেলেভেন্ট। আমি আমার ম্যাগনেট মুভ করে ফিল্ড লাইন্স কাট করতে পারবো, আমার ওয়্যার অথবা কয়েল মুভ করেও ফিল্ড লাইন্স কাট করতে পারবো। Result is the same, field lines are being cut. As the coil is part of a complete circuit, the induced EMF makes a current flow. Next, the induced EMF and current can be increased by doing the following things, guys. এটা নিয়ে একদম বারবার এক্সামে কোশ্চেন আসে, সবাই ফোকাস করো এভরিওয়ান। কিভাবে এই ইনডিউসড ইএমএফ টাকে আমি বাড়াতে পারবো, হোয়াট ক্যান আই ডু ইনক্রিজ দ্য ইনডিউসড ইএমএফ? সবাই খুব কেয়ারফুলি খেয়াল করে দেখো। নাম্বার 1, মুভিং দ্য ম্যাগনেট ফাস্টার, ম্যাগনেটটাকে আরো ফাস্টার মুভ করতে পারবো ইউজিং আ স্ট্রঙ্গার ম্যাগনেট। আরেকটা হলো ইনক্রিজিং দ্য নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল, কয়েলের নাম্বার অফ টার্ন বাড়াই দিতে পারবো। সো দিস থ্রি থিংস, ম্যাগনেটটাকে ফাস্টার মুভ করবো, ম্যাগনেটটাকে স্ট্রঙ্গার ইউজ করবো, আর ইনক্রিজ দ্য নাম্বার অফ টার্নস, এই তিনটা জিনিসই কি করবে আমার ইন্ডাস্ট্রি ওয়েভটাকে বাড়াবে নাকি কমাই দিবে? বাড়াই দিবে, বাড়াই দিবে। ইউ নো হোয়াট গাইস, অনেক থিওরি পড়ছি, এখন প্র্যাকটিক্যালি আসো। এভরিবডি লেটস লুক এট দিস প্র্যাকটিক্যালি। I have a coil connected to a bulb. You know what guys, এই মিটার দিয়ে দেখবো আমরা। মিটারটা এখন মাঝখানে আছে, দিস ইজ আ সেন্টার জিরো মিটার এভরিবডি, দিস ইজ আ সেন্টার জিরো মিটার। এখন মিটারের রিডিংটার ভ্যালু বলতে পারবা? জিরো। এখন মিটার কোন রিডিং দেখাচ্ছে না। দেখো তো, আমি যতক্ষণ না পর্যন্ত ম্যাগনেটটাকে মুভ করব ফিল্ড লাইন্স কিন্তু কাট করবে না। 1 2 3, the moment I start moving the magnet, 1 2 3 guys সবাই একটু বোর্ড দেখো, everyone eyes on the board. The moment I start moving the magnet, দেখো তো আমার পয়েন্টারটা একবার লেফটে পয়েন্ট করে একবার রাইটে পয়েন্ট করে, তার মানে একবার কারেন্ট ফ্লোজ ইন ওয়ান ডাইরেকশন, আরেকবার কারেন্ট ফ্লোজ ইন দা আদার ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন। ক্লিয়ার করতে পারছি? এখন ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস দেখবো এভরিওয়ান।
আমি আমার ম্যাগনেট ধরলামই না, আই ডু নট টাচ মাই ম্যাগনেট, ম্যাগনেটটাকে টাচ না করে এবার আই এম জাস্ট মুভিং দ্য কয়েল এভরিবডি। দেখা দেখো তো, ম্যাগনেটটাকে একদম টাচ না করেই আমি জাস্ট আমার কয়েলটাকে মুভ করব। দেখি তো কয়েলটাকে মুভ করলে কি হয় গাইস, ডু আই গেট দ্য সেম ইফেক্ট? ইয়েস, এক্স্যাক্টলি। তার মানে কয়েলটাকে মুভ করলো, আই গেট দ্য সেম ইফেক্ট। তুমি বলবো এটা কিরকম যাই লাগলো একটু দেখতে, আরো ইজি করে বলি, মিটারটাকে রিপ্লেস করে দেই বাল্ব দিয়ে। দেখো তো, যখন আমি কয়েলটাকে মুভ করতেছি, ডাজ মাই বাল্ব গ্লো? অফকোর্স ইট ডাজ। তার মানে কি, আমার কয়েলকে ফিক্স রেখে ম্যাগনেট মুভ করলেও ভোল্টেজ ইজ ইনডিউসড। সিমিলারলি ম্যাগনেটকে ফিক্স রেখে কয়েলকে মুভ করলেও কি হবে, একটা ভোল্টেজ ইজ ইনডিউসড। গাইস ইউ টেল মি এভরিওয়ান, পিছনে কথা বলো না, ইউ টেল মি, পুরা এই সেটআপটার ভিতরে ডু ইউ সি এনি পাওয়ার সাপ্লাই? কোনো ব্যাটারি, কোনো মেইনস, কিছু দেখা যাচ্ছে? নো। আমি কি করলাম, ইলেকট্রিসিটি আমি নিজে প্রডিউস করলাম। কাকে ইউজ করে প্রডিউস করলাম? ম্যাগনেটিজম ইউজ করে। এন্ড দিস ইজ, এই পুরা জিনিসটাকে হোয়াট ডু উই কল ইট? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। বুঝতে পারছি সবাই? শিওর? আরেকটা জিনিস দেখো এভরিবডি, চেক দিস আউট, চেক দিস আউট। এখন এই যে বাল্ব জ্বলতেছে আমার, এভাবে মুভ করলে বাল্ব জ্বলতেছে। একটা কাজ করি, ডু ইউ সি এই জায়গায় কি লেখা? স্ট্রেংথ। স্ট্রেংথ এখন কত পার্সেন্ট আছে? 75%। স্ট্রেংথটা বাড়াই দিই, 100% করে দিই। এবার ম্যাগনেট মুভ করলে তাকে দেখো তো, বাল্বটা আরো ব্রাইটলি গ্লো করতেছে না? তার মানে আমার ইন্ডাস্ট্রি ম্যাপটা আরো কি হয়ে গেল, বেড়ে গেল। তিনটা ওয়ে আছে গাইস, ওয়ান অফ দেম ওয়াজ ইউজিং স্ট্রঙ্গার ম্যাগনেট। ওয়ান স্টেপ নাম্বার টু, লুক এট দ্য নাম্বার অফ টার্নস হিয়ার গাইস, কয়টা টার্ন দেখা যাচ্ছে এখানে? দুইটা। আমি নাম্বার অফ টার্নস আরো বাড়াই দিই, তিনটা করে দিলাম। হোয়াট ইউ থিঙ্ক, নাম্বার অফ টার্নস বাড়াই দিলে এবারও লুক এট দিস গাইস, কি বেড়ে গেল? ওকে, আরো ইন্ডাস্ট্রি ম্যাপটা বেড়ে গেল। দের ইজ অ্যানাদার ওয়ে। হোয়াট ওয়াজ আদার ওয়ে? মুভিং দ্য ম্যাগনেট ফাস্টার। যদি এবার স্লোলি মুভ না করে আরো ফাস্টার মুভ করে এভাবে, টাকা দেখো তো, ফাস্টার মুভ করলেই লুক এট দ্য ভ্যালু অফ দ্য ইন্ডাস্ট্রি এমএফ, আর অনেক কি হয়ে যায়, বেড়ে যায়। সো এই তিনটা জিনিসই সামারাইজড ইন উইচ ল এভরিবডি? এই তিনটা জিনিসই সামারাইজড বাই উইচ ল? ক্যান ইউ অল টেল মি? ফ্যারাডেজ ল, এক্স্যাক্টলি। এই তিনটা জিনিসই সামারাইজড বাই ফ্যারাডেজ ল। ফ্যারাডেজ ল বলা হলো রেট অফ কাটিং অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইজ প্রপোর্শনাল টু দ্য ইনডিউসড ইএমএফ। তুমি কোন রেটে কাট করবা সেটা ডিটারমাইন করে দিবে তোমার ইনডিউসড ইএমএফ কে। গাইস একদম 100% ক্লিয়ার সবার? নো কনফিউশন এট অল? ওকে, এদিকে তাকায় দেখো, এই জায়গায় আইল সি দ্য সেম থিং এভরিবডি। আমি ম্যাগনেটটাকে টু অ্যান্ড ফ্রো মুভ করবো। আই জাস্ট মুভ দ্য ম্যাগনেট টু অ্যান্ড ফ্রো ইন ফ্রন্ট অফ দ্য কয়েল। কয়েলের সামনে এই টু অ্যান্ড ফ্রো মুভ করলেই টাকা দেখো তো, আমার বাল্বটা জ্বলে উঠতেছে। খেয়াল করছো? কেন? যদি জিজ্ঞেস করে হোয়াই ডাজ দ্য বাল্ব গ্লো, এক্সামের কোয়েশ্চেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড, আর কিছু আগে পরে কিছু জিজ্ঞেস করবে না। একদম স্ট্রেট ফরওয়ার্ড তোমাকে এক্সাম জিজ্ঞেস করতে পারে হোয়াই ডাজ দ্য বাল্ব গ্লো। এই কোয়েশ্চেন করলে what would be your response everybody? Why does the bulb glow? You tell me. You mark your question. What will be your 2 points? কে বলতে পারবে না দুটা পয়েন্ট কি? As the magnet moves, field lines are cut, first mark, and a voltage is induced. Voltage লিখতে পারো, EMF লিখতে পারো, both are fine. সবাই শুনছো? আরেকবার, one more time everybody. What are the 2 points? Marking points. Field lines are cut. Second point, voltage is induced. 100% clear? Okay. এখন ফিল্ড লাইন কাট করার জন্য আমার যে ম্যাগনেটকে এই করতে হবে, সামনে আর পিছনে নিতে হবে, দ্যাট ইজ নট দ্য কেস এভরিবডি। আমি যদি ম্যাগনেটটাকে সামনে পিছনে না নিয়ে রোটেট করা স্টার্ট করি, ডাজ দিস ওয়ার্ক অ্যাজ ওয়েল? ইট ডাজ। সামনে পিছনে না নিয়ে যদি আমি রোটেট করা স্টার্ট করি, দিস ওয়ার্কস জাস্ট ফাইন এভরিওয়ান। গাইস বুঝতেছি সবাই? সামনে পিছনে না নিয়ে যখনই আমি এভাবে রোটেট করা স্টার্ট করব, দিস ওয়ার্ক জাস্ট ফাইন, নো প্রবলেম। এই জায়গায়ও
কি অ্যান্সার দিবা? as the magnet rotates, first point কি লিখবা? field answer কার second mark a voltage is induced, that's it। আর ভোল্টেজটা সার্কিটের ভিতরে কি ড্রাইভ করে? কারেন্ট ড্রাইভ করে, এই জন্য আমার বাল্বটা জ্বলে ওঠে। ইজ দ্যাট ক্লিয়ার ফর এভরিবডি? ইজ দ্যার এনিওয়ান যার একদম 0.1% কোনো কনফিউশন আছে? Experiments with magnets and coils also give the following results. সবাই একটু পয়েন্টস গুলো দেখি তো। If the magnet is pulled out of the coil as shown above, right, the direction of the induced EMF is reversed. If the south pole of the magnet rather than the north pole is pushed in, it also reverses the current direction. If the magnet is held still, guys, এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট। যখন আমি ম্যাগনেটটাকে জাস্ট মুভ করতেছি তখন আমার এরকম বাল্ব গ্লো করতেছে, রাইট? যখনই আই ডু দিস এভরিওয়ান, এবার why is the bulb not glowing? গাইস কি অ্যান্সার দিবা? no field lines are cut and voltage is not induced. গাইস রিলেট করতে পারছি? শুধুমাত্র মুভমেন্ট হইলেই field lines are cut. There has to be a movement, guys, field lines are cut করার জন্য। all good everyone? Any confusion after this, anybody? Sure. আজকে পুরা ও লেভেল সিলেবাসে one of the trickiest topics আজকে আমরা স্টার্ট করব। one of the trickiest, guys. There is nothing else more complicated than Lenz's law. সব থেকে কমপ্লিকেটেড জিনিস পুরো ও লেভেলের সবকিছু এক সাইডে, Lenz's law এক সাইডে। দিস ইজ ইমেন্সলি কমপ্লিকেটেড। এ লেভেলে অনেক বেশি ডিটেলসে ডিসকাস করা হয়, বাট ও লেভেলে আমাদের ইনক্লুড করা হয়েছে দেখে উই ক্যানট ইগনোর দিস, আমাদের অবশ্যই এটা টাচ করে যেতে হবে। I will try to make this as simple as possible. যতটুকু সিম্পলিফাই করা পসিবল আমি চেষ্টা করব, বাট তোমার সাইড থেকে ইনপুট 100% দিতে হবে গাইজ। তুমি একদম কোনো কথা বলো না, তুমি সবকিছু বন্ধ করে খালি আমার কথা শুনতে থাকো। দিস ইজ ইউর ওনলি রেসপন্সিবিলিটি এভরিবডি, নাথিং এলস, জাস্ট লিসেন টু মি। If a magnet is moved in or out of a coil, a current is induced in the coil. ম্যাগনেট যখন আমি মুভ ইন করলাম আর আউট অফ আ কয়েল করলাম, কি হয়েছে? একটা কারেন্ট ইনডিউসড হয়ে গেল। কিসের ভিতরে? কয়েলের ভিতরে। The direction of this current can be predicted using Lenz's law. আমরা একটু আগে দেখলাম ফ্যারাডেজ ল। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে we have two laws, একটা হলো Lenz's law আর একটা হলো যে এখন যেটা দেখবো ফ্যারাডেজ ল। Clear everybody? Now let's see Lenz's law exactly কি বলে। What does Lenz's law say everybody? Let's see. An induced current always flows in a direction such that it opposes the change which produces it. I know, মাথার উপর দিয়ে গেল। I know. It's not like I don't know. আবার বলতেছি, induced current সব সময় ফ্লো করবে কোন ডাইরেকশনে? এমন একটা ডাইরেকশনে যে কিনা যে ওকে প্রডিউস করতেছে তাকে সবসময় কি করে? অপোজ করে। গাইস লেনজেস ল অ্যাপ্লাই করার জন্য, আই রিপিট এভরিবডি, লেনজেস ল অ্যাপ্লাই করার জন্য কারেন্ট ম্যান্ডেটরি, কারেন্ট আমার লাগবে। Lenz's law নিয়ে I can only talk about Lenz's law. I repeat everybody, I can only talk about Lenz's law when কি ফ্লো করতেছে সার্কিটে? একটা কারেন্ট। কারেন্ট ফ্লো না করলে you cannot summon Lenz's law. আমি আবারও বললাম everybody, when you have to talk about Lenz's law, you have to bring in, কাকে bring in করতে হবে? কারেন্টকে। Is that clear? Lenz's law নিয়ে কথা আমি তখনই বলতে পারবো when a current is being driven. Okay, next question. কে কারেন্টটাকে ড্রাইভ করবে? ইনডিউসড ইএমএফ। আমি বাংলায় পুরোটা আরেকবার বলতেছি গাইস, অনেক কমপ্লিকেটেড গাইস, অনেক কমপ্লিকেটেড। প্লিজ আমার কথা শুনতে থাকো। কখন আর শুধুমাত্র কখন আমি লেনজেস লকে কনসিডার করব? when the induced EMF drives a key current in the circuit or current in the coil, current in the wire. Okay. Above, for example, the induced current turns the coil into a weak electromagnet whose north pole opposes the approaching north pole of the magnet. When the magnet is pulled out of the coil, the induced current alters direction
and the pole of the coil are reversed. This time, the coil attracts the magnet as it is pulled away. So once again, the change is opposed. Lenz's law is an example of the law of conservation of energy. Energy is spent when a current flows around a circuit, so energy must be spent to induce the current in the first place. In the example above, you have to spend energy to move the magnet against the opposing force. Law of conservation of energy নিয়ে আপাতত কথা না বললেও হবে, don't worry. But I'm guessing এই পুরো জিনিসটা right over your head, right? Okay, let me show you. Everybody, let me show it my way. I bring in a magnet here. Guys, এই সবাই একটু দেখা দেখো তো, সবাই একটু দেখা দেখো everyone. I bring in a magnet here. All right, check this out. Ah, good. Guys, এদিকে দেখো everyone. লেন্সের ফ্লো এর সব থেকে কমপ্লিকেটেড অ্যাসপেক্টটা নিয়ে এখন ডিসকাস করব। আমি ম্যাগনেটটাকে আই এম মুভিং দ্য ম্যাগনেট টুয়ার্ডস দ্য কয়েল। স্টেপ 1, যখন আমি ম্যাগনেটটাকে মুভ করতেছি টুয়ার্ডস দ্য কয়েল এই ডাইরেকশনে, মুভমেন্ট করার কারণে আর দ্য ফিল্ড লাইন্স কাট, ইয়েস অর নো অ্যানসার দাও আমাকে। ইয়েস, ফিল্ড লাইন্স আর কাট। ফিল্ড লাইন কাট করলে কি ইনডিউস হয়? ভোল্টেজ। সেকেন্ড স্টেপে সবসময় কারেন্ট না, সেকেন্ড স্টেপে ভোল্টেজ। ফিল্ড লাইন্স আর কাট, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি হবে? ভোল্টেজ ইজ ইনডিউসড। অল গুড। ভোল্টেজ ইনডিউস হলে যেহেতু এটা একটা কমপ্লিট সার্কিট, ওর ভিতর দিয়ে কি ফ্লো করবে গাইস? কারেন্ট ফ্লো করবে। আর লিটারালি লাস্ট ক্লাসে আমরা একটা জিনিস বারবার করে দেখতেছিলাম যে কারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলেই ওর অ্যারাউন্ডে কি ক্রিয়েট হয়ে যায়? একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যায়, রাইট? তাহলে ওর ভিতরে যে ইনডিউসড কারেন্টটা আছে, এই ইনডিউসড কারেন্টটা ওর ভিতরে কি প্রডিউস করবে? একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে ওর অ্যারাউন্ডে। গাইস, নাও ইউ টেল মি হাউ মেনি ম্যাগনেটিক ফিল্ডস আর দেয়ার নাও? টু। একটা হলো ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড, আর একটা হলো এই কারেন্টের ম্যাগনেটিক ফিল্ড। গাইজ, আমি একটু আগে তোমাদের একটা কথা বলছিলাম যে যখনই ইনডিউসড ইএমএফ একটা কারেন্ট ড্রাইভ করবে, আই রিপিট, যখনই ইনডিউসড ইএমএফ একটা কারেন্ট ড্রাইভ করবে, তখনই ইউ হ্যাভ টু ব্রিং ইন কোন ল? লেনজেস ল। যখনই ইনডিউসড ইএমএফ একটা কারেন্ট ড্রাইভ করবে, তখনই ইউ হ্যাভ টু ব্রিং ইন কি ল? লেনজেস ল। গাইজ, সবাই বুঝতে পারতেছো আমার কথা? ওকে, নাও চেক দিস আউট এভরিবডি। কারেন্ট ড্রাইভ করছে, এখন আমার লেনজেস ল নিয়ে আসতে হবে। লেনজেস ল কি বলে? যে যে কারেন্টটাকে যে প্রডিউস করলো তাকে সবসময় কি করা হবে? অপোজ করা হবে। সো এই যে কারেন্টটা প্রডিউস হলো, হু প্রডিউস দিস কারেন্ট? মুভমেন্ট অফ দ্য ম্যাগনেট। তাহলে ম্যাগনেটের মুভমেন্টটাকে আমি কি করব? অপোজ করব। তাহলে অপোজ করার জন্য ম্যাগনেটটা যাচ্ছে রাইটে, তাহলে এই এন্ডটা কারেন্ট ফ্লোর কারণে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে, এই এন্ডে কোন পোল ইনডিউস হবে? একটা নর্থ পোল। সো দ্যাট ম্যাগনেটটা যেতে যাচ্ছে রাইটে, ম্যাগনেটের মোশনটাকে এই নর্থটা কি করে? অপোজ করে। গাইজ, বুঝতে পারছো? শিওর? এখন ঠিক উল্টা। এতক্ষণ কি ছিল? এটা নর্থ, রাইট? চেক দিস আউট। নর্থ।
যখনই এবার ম্যাগনেটটা উল্টা দিকে যাওয়া স্টার্ট করবে, গাইস আমরা তো দেখছি যে কাছে আসলেও ইএমএফ ইনডিউস হয়, দূরে চলে গেলেও ইএমএফ ইনডিউস হয়। ডিড উই নট সি দিস এভরিওয়ান? ওকে, সো কাছে আসার সময় এই এন্ডসটা কোন পোল হয়ে গেছিল? নর্থ পোল। গেস হোয়াট, দূরে যাওয়ার সময় এই এন্ডসটা ইউ ক্যান গেস গাইস কি পোল হয়ে যাবে? সাউথ পোল। এন্ড ইউ আর ডুইং ওয়েট আ সেকেন্ড, কেন সাউথ পোল হবে? লেট মি এক্সপ্লেইন কেন সাউথ পোল হবে। দূরে যাওয়ার সময় যখনই দিস ওয়ান ইজ মুভিং টু দ্য লেফট, চেক দিস আউট এভরিওয়ান, যখনই দিস ওয়ান ইজ মুভিং টু দ্য লেফট তখন আবারও ফার্স্ট থেকে ফ্রিল্যান্সার কাট। সেকেন্ড পয়েন্ট, ইএমএফ অর ভোল্টেজ ইজ ইনডিউসড। এই ভোল্টেজটা এই কয়েলের ভিতর দিয়ে কি ড্রাইভ করবে? কারেন্ট ড্রাইভ করবে। কারেন্ট ড্রাইভ করলেই ওর অ্যারাউন্ডে কি ক্রিয়েট হয়ে যাবে? একটা ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডটা কারেন্ট ড্রাইভ করছে না, মানে কারেন্ট ক্রিয়েট করলো না, তাহলে ইউ হ্যাভ টু ব্রিং ইন কোন ল? লেনজেস ল। আর লেনজেস ল বলে যে ওকে প্রডিউস করতেছে তাকে সবসময় কি করবে? অপোজ করবে। কে প্রডিউস করতেছিল? দ্য মুভমেন্ট অফ দিস ম্যাগনেট। তাহলে ম্যাগনেটটা চলে যাচ্ছে লেফটে, ওকে টেনে ধরে রাখতে চাবে। টেনে ধরে রাখার জন্য ওকে কি রিপেল করতে হবে নাকি অ্যাট্রাক্ট করতে হবে? অ্যাট্রাক্ট। অ্যাট্রাক্ট তখনই করতে পারবে যদি এন্ডসটা কি পোল হয়ে যায়? সাউথ পোল। তাহলে কন্টিনিউয়াসলি আমি যদি মুভ করতে থাকি, guys look over it over here, look at this over here everybody, look at the current everyone, হ্যাঁ কারেন্টের দিকে তাকাও। যখনই আমি ম্যাগনেটটাকে মুভ করি, তাকে দেখো তো, কারেন্ট একবার এক ডাইরেকশনে যায়, কারেন্ট আরেকবার আরেক ডাইরেকশনে যায়। তার মানে কি, সামনে নেওয়ার সময় এই ম্যাগনেটটাকে সামনে নেওয়ার সময় এই এন্ডটা কোন পোল হয়ে যাচ্ছে? নর্থ পোল। আর ম্যাগনেটটাকে দূরে নিয়ে যাওয়ার সময় এই এন্ডটা কি পোল হয়ে যাচ্ছে? সাউথ পোল। কেন অপোজ করতেছে? অ্যাকর্ডিং টু লেনজেস ল। লেনজেস ল কোথার থেকে আসলো, কেন আসলো? বিকজ এই ইনডিউসড ইএমএফ টা কি ড্রাইভ করলো? একটা কারেন্ট ড্রাইভ করলো। কারেন্ট যদি না থাকে কোনো লেনজেস ল লটা কিচ্ছু আসবে না। লেনজেস ল শুধুমাত্র তখন আসে when there is a current driven by an induced EMF. Is that clear for everybody? Any confusion anyone থাকলে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করো। সবার কি একদম 100% ক্লিয়ার? ফাইন, নেক্সট চলে যাই। This will be a very interesting demonstration এখন যেটা দেখবো। সবাই খুব কেয়ারফুলি দেখো। And the resulting magnetic braking that will occur on a pendulum. So what I have here are two magnets. Okay, so this is like the north pole here of this magnet and the south pole here of this magnet. So there's a fairly uniform field in between here, and these are actually fairly strong magnets. So if I actually put a piece of steel in here, if this were a piece of steel, it would stick and I probably wouldn't be strong enough to pull it apart. But what I have here is a piece of aluminum. Okay, so aluminum is paramagnetic, so it is only weakly magnetized. মানে হলো it is a non-magnetic material. Aluminum কি magnetic material? It's a non-magnetic material. So it's not really attracted to the magnets. দেখো attract হয় না কিন্তু। Okay, so I also have two other pendulums. Okay, this one has slots in it, and this one, the slots go all the way to the... দেখো তো এই পেন্ডুলামটা, I also have two other pendulums. Okay, this... Can I call this a complete pendulum? And look at this one. এটা কি complete কি incomplete? Incomplete. Wait. আসল জিনিস হবে এখন। There's no connection along the bottom. Okay, and any of these I put in here will freely swing. একদম সলিডটাকে টান দিয়ে ছেড়ে দিলে ও সুন্দর মতো কি করতে থাকবে? সুইং করতে থাকবে। Okay, so now let's see what happens when I try to swing this one through the magnetic field. টান দিলেই দেখো কি হয়, সাথে সাথে থেমে যায়। Okay, notice how কি সুইং করতে পারতেছে? কি ওকে থামাই দিল? What is it that is stopping this guys? Let me tell you what is it that's stopping this. যখনই ও মুভ করা স্টার্ট করে, অ্যান্সার কি দিব? ফ্রিল্যান্সার কাট, ভোল্টেজ ইজ ইনডিউসড। ও সলিড হওয়ার কারণে
এই ভোল্টেজটা ওর ভিতর দিয়ে কি ড্রাইভ করে? কারেন্ট ড্রাইভ করে। এই কারেন্টটা ওর অ্যারাউন্ডে কি ক্রিয়েট করে? একটা ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডটা এই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করে সবসময় ওর মোশনটাকে কি করে? অপোজ করে। বুঝতে পারছি? নেক্সট, এবার স্লটেরটা দিয়ে দেখবো। We see it also breaks and stops, not quite as quickly. স্লটেরটাও একই জিনিস হলো, বাট হোক স্লটেড, বাট দিস ইজ স্টিল কমপ্লিট এভরিবডি। যখনই ওকে আমি সুইং Also করতেছি, breaks. ফিল্ড লেন্সার কাট। সেকেন্ড পয়েন্ট, ভোল্টেজ ইজ ইনডিউসড। ভোল্টেজটা কমপ্লিট হওয়ার কারণে কি ড্রাইভ করবে? কারেন্ট। কারেন্টটা কি ক্রিয়েট করবে? একটা ম্যাগনেটিক ফিল্ড। ওর ম্যাগনেটিক ফিল্ড আর ওর ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করে ওর উপরে কি এক্সার্ট করবে? একটা ফোর্স, যে কিনা ওর মোশনকে সবসময় কি করবে? অপোজ করবে। অপোজ করার কারণে তো ও কি হয়ে যাচ্ছে? থেমে যাচ্ছে। নাও মোমেন্ট অফ ট্রুথ এভরিবডি, লেটস সি। যখন আমি এই ওপেন এন্ডের স্লটস দিয়ে এই পুরো জিনিসটাকে ট্রাই করব। And stops, not quite as quickly. And finally, the ones with the grooves so that there's no connection on the bottom swings freely. এটা কেন ফ্রিলি সুইং করতেছে? যখন ও মুভ করবে, ও তো ফিল্ড লাইন কাট করলো, ভোল্টেজ ইন্ডিউস করলো, কিন্তু এরকম ইনকমপ্লিট হওয়ার কারণে এই ভোল্টেজটা কি ড্রাইভ করবে না? কোনো কারেন্ট ড্রাইভ করবে না। কারেন্ট ড্রাইভ না করার কারণে কোনো ম্যাগনেটিক ফিল্ডও ক্রিয়েট হবে না। কোনো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট না হলে এই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারাকশনের কোনো চান্স আছে? ইন্টারাকশন নাই। এই জন্য ওর উপরে কোনো কি নাই? ফোর্সও নাই। এই জন্য ওর মোশনকে কি করা হচ্ছে না? অপোজ করা হচ্ছে না। দেখো তো এবার লিঙ্কটা ক্লিয়ার নাকি সবার? আমরা একদম 100% ক্লিয়ার। এখন এই জিনিসটা তোমরা নিজেরা একটু পড়ো তো। ডেমনস্ট্রেটিং লেনজেস ল, এভরিবডি রিড দিস কুইকলি। সবার একটু নিজে পড়ো তো কুইকলি। ওকে, সো ফার্স্টলি আই টেক অ্যান আয়রন বল। আয়রন বল নিয়ে এর ভিতর দিয়ে ড্রপ করে দিলাম। লুক এট দ্য ভ্যালু অফ দ্য টাইম, কতক্ষণ লাগলো পড়তে? 0.02 সেকেন্ডস, রাইট? 0.02, অনেক অনেক স্মল একটা টাইম। এইবার এই সেম সাইজের আমি একটা ম্যাগনেট নিলাম, স্ফেরিক্যাল ম্যাগনেট। এইবার এই ম্যাগনেটটাকে নিয়ে আমি ওর ভিতরে ড্রপ করে দিলাম। গাইস ফর শিওর এটা কপার টিউব। কপার কি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নাকি নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল? নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। কপার ইজ নট অ্যাট্রাক্টেড টু ম্যাগনেটস। বুঝতে পারছো? সো ম্যাগনেটিক অ্যাট্রাকশন ক্যানট বি আ ফ্যাক্টর হিয়ার। সো লেটস সি, যখন আমি ম্যাগনেটটাকে ড্রপ করতেছি কি হয় দেখি তো সবাই। 4 মিনিট, সরি সরি 4 সেকেন্ড। ইট টুক 4 সেকেন্ডস গাইস। ঘুম দিয়ে উঠতে পারবো একটা, right? How does the magnet take such a long time to fall through this? উপর থেকে দেখাবে এবার। Observe from above, তাকা দেখো। The magnet never touches the sides. স্লো মতে পড়ে। It looks as if it is defying gravity. কিভাবে হলো এই জিনিসটা? উপর থেকে আরেকবার দেখি। এই পজিশনে আমি পজ করলাম। যখনই ম্যাগনেটটা ফল করতেছে, ম্যাগনেটটা ফিল্ড লাইন্স কে কাট করতেছে? আমার এই কপার টিউবটা। ফিল্ড লাইন্স আর কাট কি ইন্ডিউস হলো? ভোল্টেজ ইজ ইন্ডিউসড। ভোল্টেজটা যেহেতু সলিড, ওর ভিতরে কি ড্রাইভ করবে? কারেন্ট ড্রাইভ করবে। কারেন্টটা কি ক্রিয়েট করবে? একটা ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডটা এই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করে ওর উপর একটা ফোর্স এক্সার্ট করবে। আর অ্যাকর্ডিং টু লেনজেস ল, এই ফোর্সটা কি ওর মোশনকে ফ্যাসিলিটেট করবে নাকি অপোজ করবে? সব সময় অপোজ করবে, সব সময় অপোজ করবে। তাহলে অপোজ করলে মোশনকে কেউ কি স্পিড আপ করে নাকি স্লো ডাউন করে? স্লো ডাউন করে। দ্যাটস ওয়াই ইট ফলস সো স্লোলি। তাহলে আমরা কি বুঝতে পারছি একদম 100% এই কনসেপ্টটা? শিওর? ওকে।
See everybody? এই জায়গায় Consequently, when a piece of strong magnet is allowed to fall through a copper tube, it seems to be falling in slow motion. The diagram on the right shows the cross section of the entire setup. As the magnet falls, the magnetic field lines are cut by the copper tube, egg mark. This causes an EMF to be induced, second mark. The EMF drives a current to the section of the tube, third mark. This current produces a magnetic field. And according to Lenz's law, this magnetic field acts in such a direction that it opposes the motion of the magnet, causing it to fall very slowly, creating a slow motion effect. পয়েন্টসগুলো কি 100% ক্লিয়ার? এই প্যারাগ্রাফটা লেন্সের স্টডির জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এই প্যারাগ্রাফটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এভরিবডি। সবাই একটু হাইলাইট করে রাখো, মার্ক করে রাখো এই জায়গা থেকে এই জায়গা। As the magnet falls থেকে creating a slow motion effect. অপোজিট অপোজিট বললে হবে এতটুকু পর্যন্ত। এক্সামের জন্য 5 মার্কস রাইট হিয়ার। অনেক ইম্পর্টেন্ট গাইস। প্লিজ আস্ক মি কার কোনো জায়গায় কোনো কনফিউশন আছে নাকি? সবার কি একদম 100% ক্লিয়ার? এভরিবডি? নো কনফিউশন এট অল? তাহলে দ্যাটস ইট ফর টুডে।